আসসালামু আলাইকুম। এই পৃষ্ঠা আপনি পড়তে পারলে পড়তে পারবেন গোটা কোরআন শরীফ। তো চলুন শুরু করা যাক আজকের পর্ব। তো আমরা মোটামুটি আরবি অক্ষর চিনি, তাই না? আরবি অক্ষর না চিনলে একটিবার আপনাদের সামনে সেই আরবি অক্ষরগুলো আমরা পেশ করছি। তো দেখুন, এগুলো হলো আরবি অক্ষর 29টি। তো আপনি এই অক্ষরগুলো চেনার পরে আপনার কাজ এই অক্ষরের আরোগুলো রূপ আছে, সেই রূপগুলো দেখে নেওয়া। যেমন বায়ের রূপ এইখান, আবার এখানেও কিন্তু বায়ের রূপ। ঠিক তেমনিভাবে প্রত্যেকটা অক্ষরের আলাদা আলাদা রূপ রয়েছে। তো আমরা এইসব অক্ষরগুলো বিভিন্ন সময় পড়েছি, চিনেছি। যদি না চিনে থাকি তাহলে আপনারা একটিবার দেখে নিন। এগুলোই হলো এক একটা অক্ষরের রূপ। জিমের রূপ এটাও জিমের রূপ। তো আমরা এ নিয়ে কথা বলবো না। আমরা আজকে যেই পৃষ্ঠাটা পড়তে পারলে গোটা কোরআন শরীফ পড়তে পারবো, সেই পৃষ্ঠাটা পড়ব। তো এখানে দেখুন, তাসদিদটা আমাদেরকে আগে চিনতে হবে। তো এটা হলো তাসদিদ। এই যে দেখতে পাচ্ছেন, তাসদিদ। তাসদিদওয়ালা হরফের আগে যেই হরফ থাকুক না কেন, ডানের হরফের সাথে ওই যে বায়ের হরফ, অর্থাৎ তাসদিদওয়ালা হরফ বায়ে থাকবে। ওই বায়ে থাকা তাসদিদওয়ালা হরফের সাথে ডানের হরফটি লাগিয়ে পড়তে হয়। যেমন মা লাগবে নুনের সাথে, মান, নুন জবর না, এটা আবার পড়তে হবে। ঠিক তেমনি র লাগবে বায়ের সাথে, রব, বা জবর বা, রব্বা। এবারে দেখুন সোয়াদ জবর স লাগবে বা এর সাথে ছব, বা জবর বা, সব্বা। ঠিক তেমনি তা জবর তা লাগবে বা এর সাথে তাব, বা জবর বা, তাব্বা। এখানে একই রকম আইন লাগবে, আইন জবর আ লাগবে দালের সাথে, আদা। ঠিক তেমনি ভাবে এই যেভাবে আমি কিছুক্ষণ আগেই পড়লাম, ঠিক এমনভাবে প্রত্যেক অক্ষর আপনাকে পড়তে হবে। আপনাকে নিজেই চেষ্টা করতে হবে পড়ার। যদি আপনি নিজে চেষ্টা না করেন তাহলে কখনো সম্ভব নয়। যদি ওস্তাদ বেটেও খাওয়ানো হয় আপনার দ্বারা, তাহলে সম্ভব নয় যদি আপনি নিজে চেষ্টা না করেন। অতএব নিজে চেষ্টা করুন, তারপরে আপনার হবে। যেমন কাপেশ কু লাগবে লামের সাথে কুল, লাম জবর লা, কুল্লা। ঠিক এভাবেই পড়তে হবে। এবার আসুন সাকিন আলা হরফ আমরা কিভাবে পড়ব। দেখুন, আলিফ জবর আ লাগবে লামের সাথে আল, ঠিক একই কায়দা। আল, হা জবর হা লাগবে মিমের সাথে, এর উপরে কিন্তু সাকিন আছে। সাকিনটা দুই রকম হয়, এক এমন, আর এক এই যে দেখা যাচ্ছে এমন। তো আপনি হা জবর হা লাগবে মিমের সাথে, হাম, দাল পেশ দু, হামদু, লাম যে লি লাগবে লামের সাথে, যে তাসদিদ আছে লাগবে লিল, লাম জবর লা, লিল্লা, হাজের হি, লিল্লাহি, র জবর র লাগবে বায়ের সাথে, রব, বাজের বি, রব্বিল, রব্বি, বি লাগবে লামের সাথে, বিল, রব্বিল। আইন জবর এই যে খাড়া আলিফ, দুঃখিত, খাড়া জবর থাকলে এক আলিফ টানতে হয়। লাম জবর লা, আলা, মিম ইয়াজের ইমি, আলামি, মি লাগবে নুনের সাথে। এই যে গোল চিহ্ন আছে, এই গোল চিহ্ন অক্ফে তাম, কোরআন শরীফে এমনটা আপনারা দেখতে পাবেন। অতএব এখানে থামতে হবে।